নমস্কার বন্ধুরা। এই যে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে ডিজিটালিস। ঠিক আছে, এই গাছটা আমি সেপ্টেম্বর মাসের প্রথমেই আর কি চারা নিয়ে আসি, ছোটো চারা। ঠিক আছে, ছোটো চারা সংগ্রহ করে এনে বসানো হয়, কিন্তু প্রথম দিকে গাছটা ওঠে খুব কম। তখন একটু গরমের ভাব থাকে, একটু বেশ গরম থাকে, গাছটা ওঠে খুব কম। তবুও গাছগুলোকে বাছিয়ে রেখেছিলাম। বাছিয়ে রাখার পরে আস্তে আস্তে যখন 4 ইঞ্চি থেকে একটু বড় হলো, তখন আমি 8 ইঞ্চিতে বসাই। গাছগুলো কিন্তু 8 ইঞ্চিতে বসানো আছে। এবারে আমার যে রেডি মাটি ছিল, সেই মাটিতেই বসানো আছে। ঠিক সেই পরিমাণে খাবার টাবার দিয়ে ট্রিটমেন্ট করে আজকে এই মোটামুটি 7-8 দিন হলো ফুল খুলেছে। এই অবস্থায় এনে একটু ছাওয়ায় রেখে দিয়েছি, ছাদের উপরে খুব রোদ্দুর থাকে, যাতে ফুলটা লাস্টিং হয় বেশি, সেই কারণের জন্য এখানে রেখে দিয়েছি। মানে এখানে দুটোই কালার জামালদা, তাই তো? একটা হোয়াইট আছে আর একটা হচ্ছে এই বাই কালারের উপর, যেটা এই কালারটা তো সত্যি অসাধারণ কালার। পিঙ্ক কালারের গাছ। ঠিক আছে জামালদা, এটা তো শুধু সয়েল মিডিয়াতে আছে, তাই তো? হ্যাঁ। এই দুটো গাছ পুরোপুরি সয়েল মিডিয়াতে। জামালদা, তাহলে কোন টাইমে চারাটা ধরবে? সেপ্টেম্বর মোটামুটি, হ্যাঁ, সেপ্টেম্বর মাসে এই মানে প্রথম সপ্তাহ থেকেই আরম্ভ করবে। তাতে আপনি 15 তারিখেও লাগাতে পারেন। সেপ্টেম্বরে অসুবিধা নেই, চারা পেরেই লাগিয়ে দেবেন। ঠিক আছে, কিন্তু চারাটা তখন খুব গরম থাকে, তো অ্যাকচুয়ালি শীতের জিনিস। ঠিক। তখন মানে তুলতে খুবই কষ্ট হয়। খুব ধৈর্য, মানে আস্তে আস্তে অনেক মরেও যায়। ঠিক আছে, সেইভাবে যখন একটু শীত এসে যাবে, আবার গাছগুলো দেখবেন অল্প দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর জামালদা, এটার যে মাটির তৈরি একটু বলে দিন। হ্যাঁ, মাটিটা যে তৈরি হবে, আমি যে ডালিয়ার মাটি যেভাবে তৈরি করেছিলাম, ঠিক আছে, ওই ডালিয়ার মাটির পদ্ধতিতেই আপনি গাছটাকে বসাবেন। ঠিক আছে, আর ওই মাঝে মাঝে বলতে কি 10 দিন 12 দিন পর পর আপনি ওই 10-26 একটু ফলের সঙ্গে একটু 10-26 দিয়ে আপনি দেবেন, গাছটা তৈরি হবে। যেন খুব বেশি দেবেন না, বেশি দিলে ওরা নিতে পারবে। তো এই মাটিটা তৈরি যেটা আপনি বললেন, যেটা ডালিয়ার মাটি, ডালিয়ার মাটি যেভাবে আপনি তৈরি মানে ওটা একটু শর্টকাটে একটু বলে দিন, যারা আপনার আগের ভিডিও দেখেনি তারা একটু জেনে যাবে। একটু শর্টের বলে দিন যে ডালিয়ার মাটিটা তৈরি করা হয় যেরকম। আপনাকে আমি একটা হিসাব বলি, 10 ইঞ্চি টবের হিসাব বলে দিচ্ছি। 10 টব যদি মাটি নেন, ঠিক আছে, মানে 10 টব না, 7 টব মাটি নেবেন, 3 টব গোবর সার নেবেন। ঠিক আছে, 3 টব গোবর সার নেবেন, 500 গ্রাম গুঁড়ো সরিষার খোল, 500 গ্রাম বনডাস্ট, 300 গ্রাম 10-26, 300 গ্রাম হচ্ছে তোমার ওই হাড়ের গুঁড়ো দিতে হবে। ঠিক আছে, 500 গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন। আচ্ছা, 500 গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন। আর তোমার লেদার মিল দেবেন 300 গ্রাম মতন, আর সুপার ফসফেট দেবেন 300 গ্রাম, দিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে রেখে দেবেন। মানে মাসের পর মাস মোটামুটি 3-4 মাস তো রাখতেই হবে। হ্যাঁ, ওপেন ফাঁকায় ফেলে রেখে দেবেন। ওপেন ফাঁকা, বর্ষার জল খাক, কোনো অসুবিধা নেই। জল খাক, কোনো আরও ভালো হবে। সেটাই, মানে খাবারগুলো ডিসচার্জ হবে মাটির মধ্যে। হ্যাঁ, মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার জন্য মানে একদম সেম ডালিয়ার যে মাটি, সেই মাটিতে আমরা করব। একদম ডালিয়া যেভাবে তৈরি করে ওইভাবেই তৈরি করব। আর রোগবালাইটা একটু এই ডিজিটালিস। রোগবালাই বলতে আমি কিন্তু কোনো কাকা ওষুধ, প্রথম যখন গাছগুলো ছোট ছিল তখন একটু কাকা ওষুধ দিতাম, তারপর থেকে আমি যে কোনো ওষুধ তো ব্যবহার করতে পারি। মানে রোগবালাইয়ে সেরকমভাবে কোনো সেরকমভাবে অ্যাটাক করে না, কারণ আমার গাছগুলো দেখছেন একদম ফ্রেশ আছে, খুব ফ্রেশ। আর সত্যি কথা, পাতায় কোনো দাগ নেই, এটাও একটা বড় ব্যাপার। আপনি তো পাতায় কোনো দাগ নেই। আর এই ডিজিটালিস্ট ফুলে এই নিচ থেকে যেমন খুলতে শুরু করে আস্তে 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 পুরো একদম রজনীগন্ধাটাই। ঠিক, এই স্টিকটা উঠেছে আপনার, দেখুন জামালদা, এখান থেকেও যেমন স্টিক উঠছে, সাইড দিয়ে স্টিক উঠছে, সাইড স্টিক উঠছে কিন্তু, সাইড দিয়ে স্টিক উঠছে। আর এর মানে আপনার ফাঙ্গাসের ব্যাপারটা, মানে ফাঙ্গাস দমন করার কোনো ব্যাপার থাকে? ফাঙ্গাসের কোনো এমনি কোনো ওষুধ নেই, তখন কি বলেন তো, মানে অসুবিধা হয় না, শীত এসে যায় তো, ঠিক, আস্তে আস্তে ঠান্ডাটা এসে যায়। আর কাকা ওষুধকে স্প্রে কাকাটা দেয়, আর কিছু হয় না। আর জামাল লাগার ভয় থাকে। ঠিক আছে, আসলে এই যে এই ধরনের গাছ যারা আবার গ্রো করছে, খাবারের ব্যাপার তারা এই 10-26 যদি না পায়, ব্যালেন্স এনপিকে যেটা আপনি বলেন 15-15, সেটা 15-15 দিলে মানে দেওয়া যায়। আমি বলবো না যে দেওয়া যাবে তা নয়, কিন্তু 15-15টার মধ্যে একটু নাইট্রোজেনটা বেশি থাকে না। আচ্ছা, গাছটা মানে একটু টেনে লম্বা হয়ে যেতে পারে। বুঝেছি। হ্যাঁ, গাছ যত শর্ট হাইটের মধ্যে ভালো ফুল দেবে। আমার ফুলের স্টিকগুলো দেখো কত ঘন ঘন, শর্ট হাইটের মধ্যে খুব সুন্দর আছে একদম। খুব সুন্দর, সত্যি, মানে কালারটাও হেভি সুন্দর এসেছে।
আপনি দুটো গাছ করেছেন, কিন্তু এই দুটো গাছের মধ্যে এই গাছটা হাইটটা একটু শর্ট হয়ে গেছে, হয়ে গেছে। আবার এই গাছটা টেনে লম্বা নিয়ে নিয়েছে। দুটোতেই আলোক থেরাপি মাস্ট, হ্যাঁ। মানে লাইট কিন্তু এটা বলে দিন জামালদা। হ্যাঁ, লাইটটা দিতে পারলে তো গাছে খুবই ভালো হয়, কিন্তু আমার ছাদ ছোট, এক ছাদের মধ্যে সব গাছ করা যায় না। ঠিক আছে, একটা গাছে লাইটের দরকার আছে, অথচ লাইট যদি খাওয়াই অন্য গাছে ডিস্টার্ব করবে। সেই যার কারণের জন্য আমি লাইটটা বেশি খাওয়াতেই পারি না। হ্যাঁ, আচ্ছা, হয়তো অল্প কিছুদিন লাইট খাই, এবারে বন্ধ করে দিই। তো ডিজিটালিস্ট যারা করবে এটা তো সম্পূর্ণ যেটুকু জানি আলোক থেরাপির গাছ, মানে লাইট মারতেই হবে। লাইট তো মোটামুটি কতক্ষণ টাইমিংটা একটু বলে দিন জামালদা। মোটামুটি আমি সন্ধ্যার সময় জ্বালিয়ে দিই, ঠিক আছে, মোটামুটি রাত 10টা 11টার সময় শোয়ার সময় অফ করে দিই। আচ্ছা আচ্ছা, 10 টাকা ওই পর্যন্তই লাইটটা প্রত্যেকদিন দিতে হবে। প্রত্যেক নিয়ম হচ্ছে প্রত্যেক গাছে। আমি জায়েন্টও ঠিক তাই করতাম, হ্যাঁ, পমপমও তাই করতাম, হ্যাঁ, সারা রাত লাইট খাওয়াতাম। জায়েন্টও আমি সারা রাত লাইট খাওয়াই না। সেটাই। আর জামালদা আরেকটা কথা বলছি, 10-26-26 যে আপনি দিতে বলছেন, এটা পার্সেন্টেজটা মানে ধরুন জলে গুলে দেবে নাকি জাস্ট ডাস্ট ফ্রন্টটা? 10-26টা হচ্ছে যদি খোল যদি 3 চামচ নেন, 4 চামচ খোল নিলেন, 1 চামচ 10-26 দেন, মিশিয়ে দেবো, হ্যাঁ তাই তো? মিশিয়ে, দুটো ওইটা মিক্সড করে। হ্যাঁ, এবারে যে আপনি আগে দিয়ে রাখতে পারেন, বিকালবেলা দিয়ে রাখলেন, সকালবেলা জল দেবেন, আর না তো জল দিয়ে তার কিছুক্ষণ পরেই দিতে পারবেন। তবে প্রথম স্টেজে 2বার থেকে 3বার দেবেন, আর দেবেন না কিন্তু প্রথম স্টেজে, মানে 7 দিন অন্তর অন্তর, তাই তো? 7 দিন না, 10 দিন অন্তর দেবেন, 2 থেকে 3বার দেবেন, তারপর আর দেবেন না কিন্তু। প্রথমে দেবেন না। হ্যাঁ, যখন দেখছেন আমার গাছটা একটু খাবার চাইছে, বড় হয়ে গেছে, খাবার চাইছে, তখন দেবেন, গাছটা বুঝে। কারণ আমার মাটিতে যা খাবার দেওয়া আছে সব তো নিতে পারে। একদম একদম ঠিক কথা। মাটির খাবারটা খাবে তো। ঠিক, মানে এটাই দাঁড়ালো যে আমরা প্রাথমিক স্টেজে কিন্তু খাবার একদম বাইরে থেকে চার্জ করবো, এটা খুব কম পরিমাণে, খুব মানে প্রথম স্টেজে তো মানে যখনই আপনি 8 ইঞ্চি দেবেন না, তখন তো লাগবেই না, ঠিক আছে। সেই কারণ ওই মাটির মধ্যেই অলরেডি খাবার রয়েছে। যখন দেখবেন গাছে স্টিক উঠেছে, হ্যাঁ, তখন ওই চাষটা করবেন, স্টিক উঠলে। আর যেমন এখন যেমন আপনার ফুল ব্লুমিং স্টেজে আসছে গাছ, এখন তো কোনো খাবারের দরকার নেই, প্লেন জল চলবে। আর একটা জিনিস 10-26টা দিতে বলছি কারণ জানেন তো, 10-26টা দিলে না ফুলের অরিজিনাল কালারটা চলে আসবে, অরিজিনাল কালারটা আসবে। সত্যি এই গাছটা খুব সুন্দর, আপনি এবছর কিন্তু বন্ধুদেরকে দেখালেন। আর এবছরই কিন্তু জামালদা আপনি প্রথম মানে এটা ডিজিটালিস্টটা দেখালেন। আগে কিন্তু আপনি আগের বছর আমি করেছি, কিন্তু অনেক লেট হয়েছিল, হ্যাঁ, আর ভিডিও ছাড়া হয়নি। হ্যাঁ, এবছরে মানে ভিডিওটা ছাড়ছি আর কি, হয়েছে ভালো। সেই, আর এটা কিন্তু আমার চ্যানেলে এই প্রথম ভিডিওটা আসলো, এর আগে কিন্তু কোনো চ্যানেলে জামালদা ভিডিওটা দেয়নি। ডিজিটালিস্টটা আমার জন্যই জামালদা রেখে দিয়েছেন। আমি বলেছিলাম জামালদা এই গাছ যা হচ্ছে খুব সুন্দর, এই গাছের ভিডিও আমি করব। তো জামালদা মোটামুটি আজকে বলে দিলেন একটা ওভারঅল যে ডিজিটালিস্ট গাছটাকে কীভাবে নতুন গ্রোয়াররা গ্রো করবেন। আর জামালদা এই চারাও তো আপনার কাছে পাওয়া যাবে, আপনি রেখে দেবেন যারা সংগ্রহ করতে চান। সিজন ফ্লাওয়ারের চারাটা তো আমি করি না, ঠিক আছে, সিজন ফ্লাওয়ারের চারাটা আমি করি না। কেউ যদি চায় আমার কাছ থেকে, আমি যেখান থেকে আমি এনে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, না আপনি অনেক সময় বলেছিলেন যে চারা ধরে রাখেন আপনি। হ্যাঁ, ধরে রাখি, অনেক সময় ধরে রাখি। অনেক চারায় ধরেন আমি ডিজিটালাইজ এনেছিলাম 20টা মতো, ঠিক আছে, এবারে আমার কাছ থেকে অনেকেই নিয়ে গেছে, ঠিক আছে, অনেকেই নিয়ে গেছে। প্রথমে তো বুঝতেই পারেনি যে কি গাছ, কি গাছ প্রথমে বুঝতেই পারেনি। কিন্তু এই গাছ যদি কম্পিটিশনে যেত জামালদা, এক সুন্দর গ্রুপ সাজানো যেত কিন্তু। যে গ্রুপগুলো সাজায় আমি দেখেছি তো, ডিজিটালিস্ট দিয়ে, রেনানকুলাস ডিজিটালিস্ট, এই সমস্ত গাছ দিয়ে গ্রুপ সাজিয়েছে। ডিজিটালিস্ট দিতে, রুটবেকিয়া দিতে, অস্ট্রিয়া দিয়ে বেস্ট গ্রুপ পেয়ে যায়, ক্লাইন্টাল দিতে। ঠিক, ক্লাইন্টাল সবার পিছনে থাকে, নয়নমণি গাছটা সবার পিছনে মাচা বেঁধে দাঁড়িয়ে থাকে, আর তার পরপর এইগুলো পরস্পর গাছগুলো থাকে। সুন্দর গাছ জামালদা। যাই হোক জামালদা, আপনার নাম্বারটা বলে দিন যারা চারা সংগ্রহ করবে অথবা মানে পরের সিজনের জন্য। আমার নাম্বার হচ্ছে 8649861571। শ্যামনগরে নেবে, শ্যামনগর রেল স্টেশনে নেবে। আপনি যদি শিয়ালদার থেকে আসেন, আপনাকে 1 নম্বরে হয়তো নামিয়ে দেবে, আপনি 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে এসে শিয়ালদার দিকে হেঁটে আসবেন, ওই লাইনের ধার দিয়ে লোক যাতায়াত করছে, আপনার বাঁদিকের রেলগেট পার হবেন, পার হয়ে ওইখান থেকে অটো ধরবেন, কল্যাণী হাই রোড আসবেন। অটোওয়ালাকে বলবেন যে আমি গোল্ডেন বার যাব, মুসলিম পাড়ায় যাব, অটোওয়ালাই দেখিয়ে দেবো। ওইখান থেকে 2 মিনিট হাঁটলে, একদম সামনে। হ্যাঁ, 2 মিনিট হাঁটলেই আমার বাড়ি। বন্ধুরা, আপনার ধানকল মোড়ের নামটা মনে রাখবেন, ধানকল মোড়ের সামনে এসেই জিজ্ঞেস করবেন, যে কেউ বলে দেবে। সামনে দিকে গলি ঢুকে গেছে, সেখানেই জামালদার বাড়ি। আর জামালদার বাড়ির এই উঠোনটা আপনাদের একবার দেখিয়ে দিই, ভিউটা দেখুন, আপনারা রাস্তা থেকে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে জামালদার বাড়ি। একদম ঢুকে একটা পুকুর পাবেন, পুকুরের সামনেই। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ করবো এই ভিডিওগুলো দেখতে থাকুন আর শিখতে থাকুন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জামালদা একটু বলে দিন আপনি, পুষ্পকাউন চ্যানেলটাকে মানুষ দেখছে, আপনাকে খুব ভালোবাসছে, আপনার প্রত্যেকটা ভিডিও দেখে। পুষ্পকাউন চ্যানেলটা আমার কাছ থেকে বহুদিন ধরেই ভিডিও করছে, হ্যাঁ মানে এইটা নিয়ে 2 বছর ধরেই ভিডিও করছে এবং আমার ভিডিওটা উনি করে, ওনার চলেও খুব ভালো, ঠিক আছে, সবাই দেখে। ব্যাপারটা হচ্ছে ভিডিওটা চলার কারণটা হচ্ছে মানে গাছ তো মানুষ দেখবে, ঠিক হ্যাঁ ঠিক। গাছ দেখবে, গাছটাকে আর শুধু গাছ দেখলে হবে না, গাছগুলো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে মাটি বানাতে হয়, কী খাবার দিতে হয়, এই প্রসেসগুলো তো সবাই তো বলে না, পরিচর্যাটাই কেউ বলতে চায় না। তা আমি সবাইকে বলি যে তোমরা গাছ তৈরি করো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ফোন করবে, আমি যতটুকু জানি আমি তোমাদের বলবো। একদম একদম জামালদা, আমি যতটুকু জানি, আমি বলছি না যে আমি সব কিছু জানি একবারে, ঠিক ঠিক। হ্যাঁ আমার যতটুকু সাধ্যের মধ্যে আছে আমি ততটুকু ঠিক। তবে বন্ধুরা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি যেতে যেতে, এই যে ডিজিটালিস্ট গাছটিকে আপনারা দেখছেন, এত সুন্দর ডিজিটালিস্ট কিন্তু পুষ্প প্রদর্শনী মাঠ ছাড়া অন্য কোথাও আপনারা দেখতে পারবেন না। তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গাছ। জামালদা যেভাবে বললেন, আপনারা যদি সেই রাস্তা অনুসরণ করে এগিয়ে চলেন, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই 8 ইঞ্চি পটে ডিজিটালিস্টের চাষ করতে পারবেন। 8 ইঞ্চি পট, মাত্র 8 ইঞ্চি পটে কত সুন্দর গাছ। এই যে মাছি গাঁদাটা দেখছেন, মাছি গাঁদাটা এটা কিন্তু অসাধারণ। হ্যাঁ 6 ইঞ্চি পটে আছে, মাত্র 6 ইঞ্চি পটে। দেখুন আবার দেখিয়েও দিই বন্ধুদের, দেখুন 8খানা গাছ ছিল আমার কাছে, 6 ইঞ্চি 8খানা পটে গাছ ছিল। কত সুন্দর। হ্যাঁ সবথেকে খারাপ গাছটা আমার জন্য রেখে গেছে। যারা কিনেছে তারা তো আর খারাপ গাছ নেবে না, তারা তো ভালো গাছই নেবে। ঠিক আছে। জামালদা বলতে চাইছেন যে এই মাছি গাদা যা যা ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে, এই একটাই সব থেকে যে গাছটা। আপনার এই সামনের এইটা দেখেন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আমার কাছে 3টে কালার ছিল, ঠিক। হ্যাঁ ওই লাস্টে একটা কালার আমি রেখে দিয়েছি সাদাটা, আর বাদ বাকিগুলো সব নিয়ে গেছে। ঠিক আছে। কি অবস্থা। এটাও কিন্তু 6 ইঞ্চি, অস্ট্রেলিয়াও 6 ইঞ্চিতে আছে। মানে আমি শুধু ভাবছি যদি বাজে গাছ এরকম হয় তাহলে ভালো গাছগুলো যারা নিয়ে গেছে সেগুলো কিরকম ভলমে গেছে। আরো ভালো হবে, আরো ভালো, সেই আরো ভালো হবে, সেটাই। যাই হোক বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন, জামালদার এই ডিজিটালিস্ট সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। নমস্কার বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি অয়ন পুষ্পকাউন থেকে, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা দাও।